টি-20 বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড সিলেক্ট করতে গিয়ে হঠাৎ করেই স্পিনার ক্রাইসিসে ভুগছেন বাংলাদেশ দল। একটি সময় ছিল যখন বাংলাদেশে স্পিনারের ছড়াছড়ি ছিল। আমাদের বোলিং লাইন আপ ছিল মূলত স্পিন নির্ভর, যেখানে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসানের মতো স্পিনাররা ছিলেন দলের ভরসা। সে যুগের পরেও বাংলাদেশে অনেক ভালো কিছু ডাইনামিক স্পিনার এসেছেন, তবে বর্তমানে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে হঠাৎ করেই স্কোয়াড সিলেক্ট করতে গিয়ে নির্ভরযোগ্য স্পিনারের অভাবে ভুগছেন বাংলাদেশ। প্রথম প্রসঙ্গ, মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়া হচ্ছে টি-20 বিশ্বকাপ থেকে, সেটি একেবারে নিশ্চিত। শুধুমাত্র টি-20 বিশ্বকাপ থেকে নয়, টি-20 ফরম্যাট থেকেই হয়তো মেহেদী মিরাজকে বাদ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে, যেহেতু তিনি ওয়ানডে এবং টেস্টে বেশি পারফেক্ট। মিরাজের খেলা শেষ 5টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ যদি আমরা দেখি, আফগানিস্তানের বিপক্ষে তাকে মাত্র 2 ওভার বোলিং করানো হয়েছে, যেখানে তিনি 13 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র 1 ওভার বোলিং করে 9 রান দিয়ে কোনো উইকেট পাননি। ইংল্যান্ডের বিপক্ষে 2টি টি-20তে একটিতে তিনি 2 ওভার বোলিং করে 18 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, এবং আরেকটিতে তিনি 4 ওভার বোলিং করে 12 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ওভার বোলিং করে দিয়েছেন 32 রান। অর্থাৎ শেষ 5টি টি-20-র মধ্যে 4টিতে তাকে 4 ওভার সম্পূর্ণ করানো হয়নি, যার মধ্যে 3টি টি-20 মিলে তিনি মাত্র 5 ওভার বোলিং করেছেন। তার মানে টি-20তে বোলিং করার জন্য যে ডাইনামিক এবং উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়, সেটি হয়তো মিরাজ প্রয়োগ করতে পারছেন না, যার কারণে ক্যাপ্টেন মিরাজের উপর 4 ওভার বোলিং করানোর মতো আস্থা রাখতে পারছেন না। অন্যদিকে মেহেদী মিরাজের কম্পিটিশনটি হয়েছে শেখ মাহাদির সাথে, যে শ্রীলঙ্কান সিরিজে তেমন একটি ভালো বোলিং করতে পারেননি। এক কথায় পুরো সিরিজ মিলিয়ে তিনি 9 ইকোনমিতে বোলিং করেছেন। প্রথম টি-20তে 3 ওভার বোলিং করে দিয়েছেন 22 রান, দ্বিতীয় টি-20তে 4 ওভার বোলিং করে দিয়েছেন 39 রান, নিয়েছেন 1টি উইকেট, এবং তৃতীয় টি-20তে 3 ওভারে দিয়েছেন 30 রান। তার মানে 3টি টি-20 মিলিয়ে তিনি শুধুমাত্র 1টি উইকেট তুলে নিয়েছেন। তবে নিউজিল্যান্ডের মাটিতে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। প্রথম টি-20তে তিনি 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, দ্বিতীয় টি-20তে তিনি 2 ওভার বোলিং করে 15 রান দিয়েছেন, এবং তৃতীয় টি-20তে তিনি 4 ওভার বোলিং করে 14 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো শেখ মাহাদি ব্যাটারের আইল্যান্ডের নিচে বোলিং করতে পারেন, যেটি টি-20তে সবচেয়ে বেশি কার্যকর, এবং উইকেট না পেলেও তিনি ইকোনমিক্যাল বোলিং করে স্কোর বোর্ডকে রান চাপে রেখে বিপক্ষ দলকে চাপে ফেলতে বোলারদের সাহায্য করেন। তাই শেখ মাহাদির কারণেই মিরাজকে টি-20তে কনসিডার করা হচ্ছে না। অন্যদিকে রিশাদ হোসেন শ্রীলঙ্কার সাথে যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার পর বর্তমানে ঘরোয়া ক্রিকেটে তিনি শাইনপুকুরের হয়ে 9 ম্যাচে তুলে নিয়েছেন 23 উইকেট। তাই রিশাদ হোসেনকেও নিয়ে যাওয়া হচ্ছে। নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, এই দুজন বাংলাদেশের স্পিন বোলিংয়ে অন্যতম নির্ভরযোগ্য দুটি নাম। তবে তাইজুল ইসলাম সদ্য সমাপ্ত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তেমন একটি ভালো বোলিং করতে পারেননি। অন্যদিকে নাসুম আহমেদ দীর্ঘ 1 বছর অফ ফর্মে থাকার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিপিএলে আলিস আল ইসলাম দারুণ বোলিং করেছেন। তার বোলিং দেখেই তাকে জাতীয় দলে ডাক দেওয়া হয়েছিল শ্রীলঙ্কান সিরিজে, তবে ইনজুরির কারণে তিনি সেটি মিস করায় হঠাৎ করেই জাতীয় দলে না খেলা একজন ক্রিকেটারকে টি-20 বিশ্বকাপে নিয়ে যেতে চাচ্ছেন না সিলেক্টররা। তানভীর ইসলামকে মাত্র 2টি টি-20 ম্যাচ খেলানো হয়েছিল, 2টি টি-20 ম্যাচে তার 1টি উইকেট ছিল। পরবর্তীতে বাদ দেওয়া হলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় তাকে জিম্বাবুয়ে সিরিজে ডাকা হয়েছে। তবে এর বাইরে বাংলাদেশের পাইপলাইনে আর ভালো কোনো নির্ভরযোগ্য স্পিনার বর্তমানে নেই, যাদেরকে নিয়ে দল পরীক্ষা নিরীক্ষা চালাবে। রিশাদ হোসেনের মতো লেগ স্পিনারকে দলে আনার সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের কোচ হাতুরু সিংকেই দিতে হবে। মূলত বিগত 6-7টি বছর বাংলাদেশ লেগ স্পিন বোলিং এবং পেস বোলিংয়ের উপর এত বেশি নজর দিয়েছে যে বাংলাদেশে ফিঙ্গার স্পিনার কিংবা যাদেরকে আমরা অফ স্পিনার বলি, তেমন বোলার আর তৈরি হওয়ার সুযোগ পায়নি। সে কারণেই মূলত বর্তমানে বাংলাদেশে একটি স্পিন বোলিং ক্রাইসিস চলছে, এবং টি-20 বিশ্বকাপে শেখ মাহাদি, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এই 3 জন বোলারের উপর মূল ভরসা রেখেই স্কোয়াড সাজাতে হবে বিসিবিকে, সেটি মোটামুটি নিশ্চিত করে বলা যাচ্ছে। ভিডিওটিতে লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, MS Thingiverse।